ওকে ডান। আমি আবার প্রথম থেকে আরম্ভ করি। ব্যাডমিন্টন খেলা, আমি এই কোর্টে আন্তর্জাতিক মানের একটি ব্যাডমিন্টন খেলার কোর্ট অঙ্কন করছি। তো আমি প্রথমে সামান্য ইতিহাসটা বলবো। ব্যাডমিন্টন খেলার উৎপত্তি ভারতের পুনে থেকে। 1918 সালের 60-এর দশকে পুনাতে কিছু লোক এই ব্যাডমিন্টন খেলা দেখছেন। তৎকালীন ব্রিটিশ সরকারের কিছু সৈনিক তারা এই খেলাটা দেখলেন, দেখি তারা উপকৃত হলেন এবং তারা খুব আনন্দ ভোগ করলেন। পরবর্তীতে তারা তাদের দেশে ইংল্যান্ডে গিয়ে এই খেলা শুরু করলেন এবং কিছু নিয়ম কানুন তৈরি করলেন। আর যেই গ্রামে এই খেলাটা আরম্ভ করা হয় ওই গ্রামটার নাম ছিল ব্যাডমিন্টন। তারা তাদের ওই ব্যাডমিন্টনের গ্রামের নাম অনুসারে এই খেলার নাম দিয়েছেন ব্যাডমিন্টন। আসেন এবার এই যে আমি মাঠটা অঙ্কন করছি, এইটার দৈর্ঘ্য হচ্ছে 44 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট। দ্বৈত খেলা, তাই এই প্রস্থটাকে 44 এবং 20 ফিটের মধ্যে মধ্যখানে একটা রেখা আমি ডট দিয়ে গেছি, উডুড আর কি, এটা দিয়ে গেছি। এটা হলো নেটের নিচের দাগটা। নেটটা খুব মধ্যখান বরাবর হবে, অর্থাৎ এদিকে 22 থাকবে, ওইদিকে 22 থাকবে, মধ্যখানে নেটটা থাকবে। তারপরে নেট হইতে উভয় দিকে 6.5 ফিট, 6.5 ফিট, অর্থাৎ 6.5 ফিট, উভয় দিকে 6.5 ফিট। তারপরে আবার এই 6.5 ফিটের পরে উভয় দিকে আবার 13 ফিট দুইটা কোর্ট অঙ্কন করা হয়। এই কোর্টের শেষ লাইনটাকে বলা হয় লং সার্ভিস কোর্স, লং সার্ভিস লাইন। আর সামনের দিকে যে লাইনটা, এটা হচ্ছে শর্ট সার্ভিস লাইন। লং সার্ভিস লাইন, এই দুটা থেকে সার্ভিস করা হয়। এরপরে পেছনে আছে আপনার আবার 2.5 ইঞ্চি, আবার কয় ইঞ্চি, 2 ফুট 6 ইঞ্চি, 2 ফুট 2.5 ইঞ্চি, একই কথা, 2.5 ফুট, এটা হচ্ছে 2.5 ফুট ওদিকে। তাহলে 2.5 কত, 5, 6.5 কত, 11 মাঝে কত, আমি যেটা বলছি 2.5 5, আর 6.5 কত, 13 আর 5 কত, 18, আবার 13 কত, 26 আর 18 কত, 44। এই 44 ফিট। আর প্রস্থ হবে দ্বৈত খেলার 20 ফিট, একক খেলায় দুই সাইডে 1.5 ফিট করে বাদ যাবে, এখানে 1.5 ফিট দিয়ে দিছি, মধ্যখানে থাকবে 17 ফিট। একক খেলার জন্য 17 ফিট। একক খেলার বেলায় শুধু দুই সাইড বাদ যাবে, দুই সাইড, পাশের দুই সাইড বাদ যাবে, কিন্তু লম্বা টিকে থাকবে। হ্যাঁ, দৈর্ঘ্য টিকে থাকবে, প্রস্থ 1.5 ফিট করে 3 ফিট বাদ যাবে। বুঝলেন? এই হচ্ছে মাঠের মোটামুটি অঙ্কন। তারপরে আসেন এই যে নেট সাধারণত 20 ফিট থেকে একটু বড় হয়, যেটা আন্তর্জাতিক মানের নেট 20 ফিট থেকে একটু বড় করা হয়, মাঠ থেকে একটু বড় করা হয়। তাহলে মাঠের বাইরে দুটা খুঁটি গাড়ানো হবে, আর খুঁটিগুলোর উপরে নেটের উচ্চতা ম্যাচ থেকে, অর্থাৎ মাটি থেকে নেটের উচ্চতা হবে 5 ফিট 1 ইঞ্চি। কতটুকু হবে? 5 ফিট 1 ইঞ্চি। কিন্তু মধ্যখানে একটু জুড়ি থাকে, থাকলে মধ্যখানে হয় 5 ফিট। একটু সামান্য, এটা চোখে আশ করা যায় না, এটাতে 1 ইঞ্চি কমে যায়। তাহলে তাই এই জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, আবার খুঁটিগুলো আপনার খুঁটি বা পোস্ট দিতে বলেন, খুঁটির খুঁটি একটা আপনি নেটের সমান রাখতে পারেন, একটু বাতিল একটু কোনো সমস্যা নাই। এখন খেলা যখন আপনি খেলবেন,
আমি আগে বলছি ব্যাডমিন্টন খেলা দুই ধরনের কোর্ট হয়, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দ্বৈত। এর আপনি সার্ভিস যখন করবেন ডান দিকের কোর্ট থেকে বাম দিকের কোর্ট থেকে সার্ভিস করা হয়, কোন দিকের কোর্ট থেকে সার্ভিস করা হয়? হ্যাঁ, বাম দিকের কোর্ট থেকে সার্ভিস করা হয়, মনে রাখবেন। তো প্রথম পক্ষ যখন একক খেলায় সেকেন্ড হ্যান্ড পাবে না, তুমি প্রথমটা করবেন, যারা দ্বিতীয় দাঁড়িয়ে ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড করবে। আর দ্বৈত খেলায় তাও ফার্স্ট হ্যান্ড পাবে, সেকেন্ড হ্যান্ড পাবে না, সার্ভিস হবে সেকেন্ড হ্যান্ড। কিন্তু প্রথম যে সার্ভিস করবে, যে পক্ষ সার্ভিস করবে, এই পক্ষ শুধু ফার্স্ট হ্যান্ড পাবে, সেকেন্ড হ্যান্ড পাবে না। আর দ্বিতীয় পক্ষে কিন্তু দুটোই পাবে। খেলা শুরুতে টস করা হয়, কি করা হয়? টস করা হয়। টসে যে বিজয়ী হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা, দুজনকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন পক্ষ নিবা, তোমরা কি সাইড নিবা না সার্ভিস নিবা? তখন যদি কোনো সার্ভিস নেয় তো সেই সার্ভিস নিবে, আর যদি কোনো আমি নেব সাইড নিব তাহলে বিপক্ষ দলে সার্ভিস করবে, বুঝলেন? নেট যে আছে, নেটটা হবে 2.5 ফিট চড়া। নেট কতটুকু চড়া হবে? 2.5 ফিট চড়া হবে, 2.5 ফিট চড়া হবে। এবং নেটের ফিতাটা 3 ইঞ্চি একটু ইয়ে থাকবে, নেটের দুই দিক 3 ইঞ্চি সাদা ক্যাম্পাস কাপড় দ্বারা মোড়ানো থাকে। মধ্যখানে এটা ছিদ্র থাকবে, ছিদ্র দিয়ে কি করা হয়? রশি ঢুকিয়ে দেওয়া হয়, দুই রশি দুই খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়, বুঝলেন? তারপরে আসেন র্যাকেট। আমরা যে র্যাকেট, এটা 26 ইঞ্চি লম্বা। এটা কত ইঞ্চি লম্বা? 26 ইঞ্চি লম্বা। শটল কর্ক, ফ্লাওয়ার, এরপরে টস পয়েন্ট। ব্যাডমিন্টন খেলা পয়েন্ট হচ্ছে 21 পয়েন্টের খেলা হবে। কত পয়েন্টের খেলা হবে? আমরা যেভাবে খেলেন ওটা 21 পয়েন্টের খেলা হবে। যে 21 পয়েন্ট আগে করবে সে ডিউজ। তবে এখানে কথা আছে, যদি ডিউজ নেয়, ডিউজ কি আপনারা জানেন? ডিউজ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আছে? ডিউজটা হচ্ছে যদি ডিউজ নেয়, ডিউজ ছাড়াও খেলতে পারে, ডিউজ নিয়েও খেলতে পারে। ডিউজ যদি নেয়, স্যার আমরা ডিউজ নিব, এটাও টসের শুরু হয়ে যাবে। ব্যাপারে টসের সময় বলে যাচ্ছে স্যার আমরা ডিউজ নিব, ডিউজ ঠিক আছে, ডিউজ চলবে। ডিউজ নিলে যে পক্ষ 21 করবে অন্য পক্ষের 19-এর নিচে হতে হবে। তাহলে কি যারা পয়েন্ট আগে গেল, পয়েন্ট করলো কত? 21, কিন্তু দ্বিতীয় পক্ষ 20 করছে, তাহলে হবে না। দ্বিতীয় পক্ষের যদি কোনো 19 হয় তাহলে গিয়ে দিতে হবে। আর যদি দ্বিতীয় পক্ষ 20 হয়, ওই পক্ষে 21 হয়েছে, তাহলে 22 কি, তাহলে কত গে? 22 কি, 2 পয়েন্টের ব্যবধান থাকতে হবে। আবার যদি কোনো এই পক্ষে 21 করে, ওই পক্ষের 22 থাকে, তাহলে 23 কি। এইভাবে 2 পয়েন্ট করে আগাইতে 30-এ যাইয়া তার আগে হয়, 30-এ যাইয়া যার আগে পয়েন্ট হয় সেই দল গেইন করবে। তবে 11 পয়েন্টের সময় সাইড পরিবর্তন করবে।
যখন 11 পয়েন্টে যেই দলের আগে 11 পয়েন্ট নয় ওই রেফারি ডাকবে বা ডাকিয়ে দুইজনকে ফাইট করতে হবে। এই দলকে এই কোর্টে দিবে, ওই দলকে এই কোর্টে দিবে। সব জায়গায় যে পয়েন্ট 15 পয়েন্ট থেকে ওটা বাদ। আন্তর্জাতিক আমি 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 আপনাকে বলছি যে এটা আমি আলোচনা করছি কি আপনি 20 পয়েন্টের হ্যাঁ সব জায়গার উঠে আমরা যা জানেন সব বাদ, বুঝলেন? তাহলে এই বিষয়ে গেম হবে। আর যদি ভিউজ না নেয় তাহলে এক দলের 19 আরেক দলের 20 ছিল, দুই দলের 20 এর পরে একজন 1 পয়েন্ট করে দিয়ে দিল। 1 পয়েন্টের এটা ভিউজ না নেবে না নেই ভিউজ নিলে দুই ব্যবহার দুই পয়েন্টের ব্যবহার থাকবে, এটাই কথা। ব্যাডমিন্টন খেলায় 6 জন বিচারক থাকে, 6 জন বিচারক থাকে। কয়জন থাকে? 6 জন। একজন রেফারি, একজন আম্পায়ার, একজন স্কোরার। একজন রেফারি যিনি প্রধান রেফারি, আরেকজন আম্পায়ার ওনাকে সহযোগিতা করবে। রেফারি যদি এটাকে এই সাইডে থাকে, আম্পায়ার এদিকে থাকে, আর টেবিলে থাকবে স্কোরার। আর 60 জন লাইন থাকবে, 60 জন বসে থাকবে। বুঝলেন? তাদের কাজ হলো যখন কোর্টের ভিতরে তখন তারা এইভাবে হাত দিয়ে যদি এটা কোর্টের ভিতরে অথবা কোর্টের বাইরে পড়ছে, রং হয়েছে তারা বাইরে হাত দিয়ে আউট। ঠিক আছে? তাহলে কয়জন থাকে? 6 জন। একজন রেফারি, আম্পায়ার, আরেকজন স্কোরার, আর 4 জন লাইন জাজেস। হ্যাঁ, স্কোরার 2 জন, 8 জন, সরি 8 জন, আমার ভুল হয়ে গেছে। 8 জন। একজন রেফারি, একজন আম্পায়ার, 2 জন স্কোরার। বুঝলেন? স্কোরার 2 জন থাকবে, একজন মাইকে বলে, বুঝলেন? 2 জন স্কোরার আর 4 জন ছিল। হ্যাঁ, এর মোট 8 জন। দ্বৈত খেলা, ব্যাডমিন্টন খেলা আপনারা জানেন, বাম পক্ষ থেকে বাম কোর্ট থেকে সার্ভিস করতে হয় এবং কোনাকুনি করতে হয়, কোনাকুনি করতে হয়। এখানে সার্ভিস, যখন আপনি সার্ভিস করবেন, সার্ভিসের পয়েন্ট আছে 9 প্রকার পয়েন্ট আছে, 9 ধরনের পয়েন্ট। 1 নম্বর হচ্ছে শাটলটি কোনাকুনি কোর্টে পড়ল, কোর্টে না বললে আপনি কোনাকুনি মারছেন, আপনি শাটলটি কোনাকুনি কোর্টে পড়ে নাই, সোজা পড়ে গেছে, তাহলে সার্ভিস। 2 নম্বরে সার্ভিস এর সময় পা মাটিতে থাকতে হবে, পা শূন্যে থাকতে পারবে না। আপনি সার্ভিস করছেন, পা কিন্তু কি থাকবে? মাটিতে থাকবে, এইভাবে আপনি করবেন। 3 শাটলটি যদি শর্ট সার্ভিস এরিয়া এবং লং সার্ভিস এরিয়া করে ও সার্ভিস বল, শাটলটি আমরা এখানে পড়ে গেছে, আমি করছেন এটা পড়ে গেছে অথবা এটা পড়ে গেছে, তাহলে মনে করেন এই লং সার্ভিস কোডের মধ্যে করতে হবে, লং সার্ভিস কোড এই কোডটার মধ্যে করতে হবে রং। এরপরে শাটল কোডের বাইরে পড়বে, শাটল কোডের বাইরে পড়ে গেছে রং। শাটলটি হাত থেকে ছেড়ে সার্ভিস না করবে, আপনি সার্ভিস করছেন, শাটলটি আপনি মনে করেন হাত থেকে ছেড়ে দিতে হবে, এটা হাতে থাকলে হবে না, এটা হাতে থাকলে হবে না। হ্যাঁ, এটা হাতে থাকলে এই ছেড়ে দিতে হবে, নিয়ে আসেন। তাহলে শাটলটি হাত থেকে, শাটলটি
কোমরের নিচ থেকে সার্ভিস করতে হবে। কোমরের নিচ থেকে সার্ভিস করতে হবে। যিনি সার্ভিস করবেন তাকে পায়ে লাগি সার্ভিস করবেন, তাকে পাও রাখি সার্ভিস করবেন। এগুলো হচ্ছে সার্ভিস ফর্ম। শাটলটি নেটে আটকে গেল, মাছের নেটে আটকে গেল। আচ্ছা, সার্ভিস করার সময় কোটের দাগ স্পর্শ করলে, আচ্ছা, সার্ভিসকারী ইচ্ছাকৃতভাবে বিভক্ত খেলোয়াড়কে ধোকা দিবে। এটা সাধারণত হয় না। যদি কোনো ধোকা দেয় তাহলে আম্পায়ার ইচ্ছে করলে তাকে সার্ভিস করে ইচ্ছা করবে। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। উনি যদি কোনো বলেন যে ধোকা দিচ্ছে বা একটু অংশগ্রহণ করছে, ওরে একটু ডিসিশন করছে, তাহলে সার্ভিস করবে। আমি আবার বলছি সার্ভিস বল। শাটলটি কোনাকুনি কোর্টে না পড়বে। সার্ভিস করার সময় কোর্ট থেকে যে কোনো পাও শূন্য উঠে গেলে শাটলটি শর্ট সার্ভিস এরিয়া বা লং সার্ভিস এরিয়ায় পড়লে, শাটলটি কোর্টের বাইরে পড়লে, শাটলটি হাত থেকে ছেড়ে না সার্ভিস করলে, শাটলটি কোমরের উপরে তুলে সার্ভিস করলে, শাটলটি যদি নেটে আটকে যায়, সার্ভিস করার সময় কোর্টের দাগ স্পর্শ করলে, সার্ভিসকারী ইচ্ছাকৃতভাবে বিপক্ষ কোর্টে খেলোয়াড়কে ধোকা দিবে। এবার কে বলতে পারবে? কে বলতে পারবে? সার্ভিস ফর্মুলা কিভাবে সার্ভিস ফর্মুলা হবে? কি কি কারণে সার্ভিস করি না? আমরা তো খেলে আমাকে সহযোগিতা করবেন। আমি যদি সার্ভিস করার সময় কোমরের নিচ থেকে ধরতে হবে। আপনি বুঝতে বলেন, বুঝলেন? সার্ভিস করার সময় সার্ভিস করা পাওয়ার যদি কোনো লং সার্ভিস কোড এবং শর্ট সার্ভিস কোডে পড়ে তাহলে সার্ভিস করবে। সার্ভিস করা পাওয়ার যদি কোডের বাইরে পড়ে সার্ভিস করবে। সার্ভিস করার পর দুই পা মাটিতে থাকতে হবে, মাটি থেকে শূন্য উঠে গেলে সার্ভিস করবে। কোমরের নিচ হইতে সার্ভিস না করলে সার্ভিস করবে। বুঝলেন? নেটে আটকে গেলে সার্ভিস করবে। বিপক্ষ দলের খেলোয়াড়কে ধোকা দিলে সার্ভিস করবে। এই জন্য আমরা পাওয়ার যদি কোনো আমরা টস না করেন, হাত রেখে মানে টস তো ছেড়ে দিবেন, টস না করলে সার্ভিস। তো আমি উল্টা পাল্টা লিখে নেব, নাই সিরিয়াল ধারাবাহিকতা না রাখলে, হ্যাঁ ধারাবাহিকতা রাখতে না কোনো সমস্যা নেই। হ্যাঁ, না না কোনো সমস্যা নেই। আমি সার্ভিস হ্যাঁ ওই বুঝলেন? এটা আমি বই দেখছি, বই দেখাতে আমার আবার মনে একটু ইয়ে হয়, এগুলো আমার মনে হচ্ছে বুঝলেন? এরপরে এরপরে মনে করেন কতগুলা কাজ আছে, নেট ধরার কাজ আছে, পায়ের কাজ আছে, সার্ভিসের কাজ আছে। এইগুলা মনে করেন আপনার দেখে নিবেন, বই থেকে ইয়ে করবেন, করে দেবেন। আমি মোটামুটি এটাই দেখেছি। এবং আপনি যে সার্ভিস করবেন, সার্ভিস ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতার যে আপনার যখন ইভেন্ট আছে, এখানে সাধারণত 5টা ইভেন্টে খেলা হয়। 5টা ইভেন্টে খেলা হয়।
পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত। আচ্ছা, মিশ্র দ্বৈত, একদিকে পুরুষ একদিকে মহিলা। তাহলে পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, বুঝলেন? তারপরে মিশ্র দ্বৈত, একদিকে পুরুষ খেলবে একদিকে মহিলা খেলবে। এগুলো হচ্ছে ইভেন্টগুলা, প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে এইভাবে খেলা হয়ে থাকে। এখন আপনাদের কোনো কিছু আপনারা মাঠে যাবেন, মাঠ ভ্রমণ করবেন এবং খেলা দিয়ে দেখবেন সার্ভিস করার কতগুলা সিস্টেম আছে। একটা হচ্ছে আন্ডার হ্যান্ড সার্ভিস, ওভার হ্যান্ড সার্ভিস, টাইট সার্ভিস, 3 ধরনের সার্ভিস, বুঝলেন? 3 ধরনের সার্ভিস। অনেকে এইভাবে সার্ভিস করে, এটা তো দেখাই যাবে, ছেড়ে দিলাম, এইভাবে করবেন, এখানে উঠতে হবে না, আবার মনে করেন কুকুর দিয়ে করবে, কুকুর দিয়ে যেটা করে এটা লং সার্ভিসিং স্বাধীনতাই করে, বুঝলেন? এই আর কি। আপনারা ঠিক মতো ছাত্রছাত্রীদেরকে এগুলা শিখাবে। এখন কটা বাজে? 11টা। এখন আমরা অ্যাসেম্বলি করাবো। অ্যাসেম্বলিটা আমাদের খুব জরুরি। আপনার ক্রিকেটে আপনারা তো ক্রিকেট করতেছেন, আপনাদের বেশি কার্যক্রম থাকবে ফুটবল, ক্রিকেট, ব্যাটিং, এগুলোতে সাধারণত বেশি। আর অ্যাসেম্বলি কিন্তু আপনার না জানলে আপনার এইগুলো যদি জানেন, এগুলো যদি আমরা দক্ষতা নিতে পারি, আপনাকে কেউ কোনো জায়গায় হেল্প করতে না। আর আদার্স খেলাগুলো আপনি জানতে হবে, নিয়ম করে জানতে হবে, ভালো ছাত্রছাত্রী করতে হবে, ক্লাস করতে হবে, বিভিন্ন জায়গায় টিম নিয়ে যাবেন, দল গঠন করবেন, তখন হ্যান্ডবল, বাস্কেটবল, ভলিবল, ভলিবল সম্বন্ধে ভালো হবে। এখন আসেন আমরা অ্যাসেম্বলি করাবো। অ্যাসেম্বলিটা সাধারণত নিয়ম হচ্ছে এক একজন জাতীয় সঙ্গীত মুখস্থ করতে হবে, শপথ মুখস্থ করতে হবে। এগুলা ফিজিক্যাল টিচারের হিসেবে আপনার এগুলা মুখস্থ থাকবে এবং আপনি খুব এক্সপার্ট হইতে হবে, দক্ষতা দেখতে হবে। এগুলো যদি আপনার যদি না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনি পারবেন না। আপনারা এখানে বলতে দিচ্ছেন আপনাদেরকে এখানে শুধু 240 নাম্বার, 2000 নাম্বারের মধ্যে 240 580, সম্ভবত 580 নাম্বারে আপনাদের 480 আপনাদের লিখিত পরীক্ষা হবে। আর 2000 মধ্যে বাকি সব হলো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তো আমরাই দিই, পরের থেকে প্র্যাকটিক্যালটা যদি আমরা ঠিক মতো না পারি, আমি আপনাকে মনে করেন A+ নাম্বার দিয়েছি দিলাম, কিন্তু আপনি কিছুই পারলেন। কিন্তু আমি আপনাকে কোনো রকমের বাস করেছি, আপনি সব কিছু পারেন, এটাতে আপনার তো আসেন, সবাই সামনে আসেন। সেটা বাইকে বলছি পানি কি হ্যাঁ, তারা থেকে গ্যাস করিয়ে স্যান্ডেল করিয়ে গ্যাস করিয়ে আসবেন অথবা শু করিয়ে আসবেন। চলো চলতে থাকেন, চলতেছে একটু 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 পিছনে পেছনে নেন, ওই মাথাটা দেন। আমি করাবো, এরপর আপনারা একজন একজন বলবো। আমরা তো স্কুল কলেজে পড়ে এসে সোজা হন, একটু সোজা হয় না, একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। এইগুলা এই কাপ সোজা থেকে সোজা কাপ করাবো, আপনি যান ওইদিকে যান, ওইদিকে যান, এবং এটাকে কি বলবো, লাইন। আর এইভাবে লাইন আপনি আটকে যান। আপনাদের কি দেখা যায় এটা দিয়ে? স্যার আপনাকে দেখা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে না।
এটা কিছু এবার এবার বলুন দেখা যাবে সবসময় দাঁড়ানোর সময় দুই সাইড এই দুই সেলাই করা ভালো পা বিয়ে থাকবে পা বিয়ে থাকবে পরিমাণ মতো ভাত থাকবে বেশি ভাত থাকবে না বুঝলেন বিয়ে থাকবে সালাম আপনি এইভাবে দিতে পারেন এইভাবে দিতে পারেন কিন্তু যখন স্কাউট ট্রেনিং করবে তখন সবসময় বলবে স্যার এইভাবে দিয়ে কিন্তু মানে একটা করে আমি বলতে আছি কথা বলতে আপনি যখন মনে করেন যে এইভাবে দিবে তখন স্কাউট ট্রেনিং এর সময় সবসময় দেবে স্কাউটের সময় দিবেন যে এটা সামনে থাকবে না এটা একশো বরাবর এখানে থাকবে হাতটা প্যারালাল হবে হাত থাকবে প্যারালাল ভাবে বুঝলেন এখানে 1 ইঞ্চি ফাঁক রাখবে 1 ইঞ্চি এটা লাগিয়ে দেখবে না বা 5 ইঞ্চি এই সুলা বুকটা এটা প্যারালাল হাতটা প্যারালাল ভাবে থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইভাবে থাকবে আর পা থাকবে ক্রিয়া করে বুঝলেন আর লাইন নাম হাত নামান আপনি যখন আপনার যখন পরীক্ষা দেবেন হবে তখন আপনাকে বলবে লাইন বেল ঠিক করবে লাইন বেল ঠিক করবে লাইন ঠিক করা হলো ডাইনি বামে ঘুরানো ডাইনি বামে ঘুরলে লাইন বেল ঠিক বুঝলেন আমি আগে বলছি আগে ক্লাসও করছি আপনারা অনেকে ছিলেন না এখন দেখেন লাইন বেল ঘুরেন ঘুরার একটা সিস্টেম আছে আমার দিকে লক্ষ্য করেন আমার পায়ের দিকে লক্ষ্য করেন শুধু আমি ঘুর বুঝলেন ঘুর আমি কিভাবে ঘুরছি দেখছেন যখন ডাইনি করবো ডাইন পায়ের গোড়ালি বাম পায়ের টো মানে আঙুল এই দেখছেন পা কিভাবে আমার এটা আর এটাতে গোড়ালি থাকবে দেখেন আমার পায়ে দিকে ডাইনে ঘুর ডাইনে ঘুর ডাইনে ঘুর ডাইনে ঘুর একদম স্বাভাবিক বুঝলেন যখন আপনি ডাইনে ঘুরাবেন এদিক সব ডাইনে ঘুরে গেছে তখন এই কাঁধের এই যে বরাবর মধ্যখান বরাবর এই কাঁধের এই মধ্যখান বরাবর আপনার নাক থাকবে সামনের মেনে প্রত্যেকে সামনের মেনের গাড়ের বরাবর নাক থাকবে তখন লাইনটি হয়ে যাবে আবার যখন যে আবার ঘুরবেন এইভাবে ঘুরিয়ে আসলে লাইন পেন চতুর্দিক ঘুরার পরে লাইন পেন ঠিক বুঝলেন আমাদের কি লাইন পেনটা ঠিক আছে এখন কিন্তু কাজ বরাবর থাকবে চোদ্দার বরাবর সবাই থাকবে বুঝলেন তাইলে আমি এখন অ্যাসেম্বলি আরম্ভ করছি অ্যাসেম্বলি আরম্ভ করার কতগুলো নিয়ম কানুন আছে আমাদের বইতে যে নিয়ম কানুন এই নিয়ম কানুন ফলো করবেন বর্তমানে কিছু বই বাইরে হয়েছে এগুলোতে অসংখ্য এই বইগুলো আপনারা ফলো করবেন আর ও একটা গাইড বার করছে যাতে আপনারা সাজেশনটা পাবেন কিন্তু এটাতে অনেক ভুল এই ভুলে যদি কোনো মনে করেন কাজ বেশি জ্ঞান শরীরের সমস্যা এটা তো অনেক ভুল বুঝলেন আপনারা ওই একটা গভর্নমেন্ট একটা গাইড আছে এটা ভালো কিছু সাজেশনের জন্য এটা নিতে কিছু কিছু কথা বলি আর তাছাড়া মনে করে যে কোনো বই দিয়ে কোনো ট্রেনিং হয় না ট্রেনিংয়ে সরাসরি আমি যেটা বলছি এটাই আচ্ছা এটা বাদ দেন ওই দিকে দেখবেন সমাবেশ সাবধান আনন্দ জানেন সমাবেশ সাবধান হবে সাবধান আরাম সাবধান আরাম সাবধান আরাম সাবধান যখন সাবধান আরাম করবো তখন শুধু বাম পা ওই দিকে দিতে হবে কিন্তু কেউ ডাইন পা দিচ্ছে আমার ক্লাসটা ওইখানে তাই যখন অ্যাসেম্বলি করে ওটা থেকে শিখবে আপনি শিক্ষক দিয়েছেন আমি কিন্তু বাংলাদেশের সব কিছু এবং আমি যে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো অনলাইনে এখন সব
ওটা আমার না আমার সম্বন্ধে অনেকে ধারণা আছে না উনি তো আপনি কি ক্লাস করছেন ক্লাস করছেন এখন আপনি কারিগর করতে ও এটা তো বুঝে থাকি এইভাবে বলুন আর যদি কোনো মনে করেন যে আপনি সঠিকভাবে কাজের দক্ষতা দেখাতে পারে তাহলে আর পুরো সার্টিফিকেট বলবে না কোথা থেকে পাস করতে বলবে না এবং কনস্টিটিউটরে জিরো করবে কোনো কিছু বলবে না আপনার পারফরমেন্স ভালো থাকলে ভালো আপনার পারফরমেন্স ভালো থাকে সব ভালো আপনার পারফরমেন্স খারাপ থাকলেও খারাপ যদি কোনো ভুল করে কোথা থেকে জানি ইউনিভার্সিটি থেকে বুঝছো যা বুঝছা দাও আলোচনা করো আলোচনা করো আপনাকে মনে করো ছাত্ররা যে দিয়েছে শিক্ষকদের সাথে আমি দুটোই সংস্কার করা ছাত্রদের সামনে আমি কাম করবো এরা আপনার সাথে জবাবদারি ছোটো করি ছোটো হয়ে থাকবে আপনার কোনোটা ছোটো থাকবে আপনি কোনো জায়গায় তারা দুর্নীতি করলে আপনি ওখানে ক্ষতি করতে পারবেন না আপনাকে যে ইয়ে বলে আপনাকে এমন কঠিন কাজ করবে আপনি কোনো কাজে আসি আপনি মাথা আপনি যাওয়ার পরে মাথা বেশি করবেন আপনি নিজে করবেন ছাত্ররা চলে দিবে এর পরের দিন আসি আমরা করলি না ছাত্ররা চলে যাবে ছাত্ররা আমি কথা শুনি না আপনি করলেন না পরের দিন প্রিন্সিপাল স্যার আসি জিজ্ঞাসা করলো যে মাঠ পরিষ্কার করলেন না দিবে তোমার আমরা কি আপনাকে কি মাঠ পরিষ্কার করার জন্য লাগছে তখন তো আপনার হ্যাঁ আপনার মাঠ পরিষ্কার করে ছাত্রদের লাগে ছাত্ররা যখন দেবে আমি কথা দেবো এই ছুটি করে সবার সাথে কথা আছে মুসলিম সরকার তাহলে ছাত্র ছাত্র দুর্বল ছাত্র বুঝলেন তো ঠিক আছে সমাবেশ সাবধান হবে সাবধান আরাম সাবধান আরাম সাবধান শুধু আমি বলি জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন 1 2 সমাবেশ আরামে দাঁড়াবে আরাম প্রার্থনার জন্য প্রস্তুত একজন একটা শুরু করেন যেমন ছিলে সমাবেশ সাবধান হবে সাবধান আরাম সাবধান আরাম সাবধান শপথের জন্য প্রস্তুত আমি শপথ করে দিচ্ছি যে আমার হাতটা কোথা দেখছেন আমি শপথ করে দিচ্ছি যে মানুষের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে প্রভু আমাকে শক্তি দিই আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি আমিন সমাবেশ আরাম সাবধান এককালে লেখা আছে একটা আছে যে সমাবেশে খাওয়ার জন্য আরেকটা আছে চর্চা করার জন্য হ্যাঁ কেউ একজন এক লাইন দেবেন আরেকজন আরেক লাইন দেবেন দেখবেন যে সবাই একসাথে গাইতেছে আমরা আরেকদিন টাইম করবেন না আমি চুপ হয়ে যাবে যার মিলবে না সে চুপ হয়ে যাবে বুঝলেন আমি বলবো সুন্দর করে গাইবেন যে ভালো গানে উচ্চ করে গাইবেন যে জানেন না এই মনে মনে একটু ফুটটা লাগবেন বা একটু গাইবেন বুঝলেন নিয়ম আছে জাতীয় সঙ্গীত 1 2 3
আগুনে তো রামের বনে গানে পাগল করে মরি হায় হায় রে উমা আগুনে তো রামের বনে গানে পাগল করে গ্রামে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি মায়া গো কি আচল বিছায়েছ পথের মূলে নদীর কূলে কূলে ওমা তোর মুখের বাণী আমার কানে লাগে সুন্দর মতো মরি হায় হায় রে ওমা মুখের বাণী আমার কানে লাগে সুন্দর মতো মাতর বদন খালি মনি ধরে আমি নয়ন ও মায়ামি নয়ন জলে বাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আবার লেট দেখি আমার শোনা শেষ করে শোনা এটা ফিনিশিংয়ের সঙ্গে দেখে শেষ ভালো আর সব ভালো ফিনিশিংটা কি গেলে আমার শোনা ভালো না এটা আস্তে করে সুখটা কমে দিতে হবে বুঝলেন আর মনে করুন মুখ চেপে করলে আপনারা দেখি কি আসো বিশে এসো আসো এইটা এসো ওই দেখি বুঝলেন বুঝলেন এখন আমরা বইয়ের এই অক্ষরের সাথে মিলে আপনি ভুল করে ভালো করে প্র্যাকটিস করে রেখে দেবেন তারপরে মনে করেন এখন আপনি যদি গত সপ্তাহে বলে দেবে বলে দেবে এবং তারপরে একটা পিটি হবে আপনারা 20টা পিটি শিখে এই ধরনের পিটি করার পরে আপনার ক্ষেত্রে 3টা লেয়ার করবো পিটি করে 3টা লেয়ার করে ছুটি ছুটি পরবর্তী কার্যক্রম পরবর্তী ক্লাসে সবেশ আরাম সাবধান আরাম সাবধান ভাই একসাথে আওয়াজ হবে আরাম সাবধান আরাম সাবধান তিনটালের জন্য প্রস্তুত এক দুই তিন 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 একসাথে মিলে খুব পাট করে এটা কোথায় আসতে উদাহরণটাকে শিখিয়ে দিয়েছি বাজিতে লাগলে এটা মনে করেন যে গোদা এটা পরে সকল বাজার হবে বিশেষ করে গোদা রাখবেন না একসাথে তিন তালির জন্য প্রস্তুত এক দুই তিন 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 এক দুই লাইন বেল্টি থেকে পরবর্তী কার্যক্রম এটা আমার সামনে আনে না আপনারা দাঁড়ান
सिंधी तो मार देते ধরেন পেটের কাজ শেষ বন্ধ করে দিন। বুঝলেন এদিকে আসতো তো উঠতেছে তো সব উঠতেছে যে। ও আচ্ছা সার্ভিসের জায়গাতে